আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। একঘেয়েমি মাংস ভাত খেতে খেতে আসলে কারোরই ভালো লাগে না, তাই আমি মাংস দিয়ে ভিন্ন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি বাচ্চাদেরকে এটা গ্রিলের মতো করে বানিয়ে দিয়েছি। দেখুন, ফার্স্টে আমি রান দুইটাকে একটু থেতো করে নিচ্ছি শিলনোড়া দিয়ে। ভালো করে থেতো করে নেবেন যাতে মশলাটা ভালোভাবে এর সাথে ঢোকে। আমি একে একে সবগুলা পিসকেই থেতো করে নিচ্ছি। আমি এখানে 5 পিস করে দেখলাম যে কেমন হয় আসলে টেস্টটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। যে দেখুন, আস্তে আস্তে থেতো করবেন, আবার জোরে থেতো করলে দেখা গেলো হাড়টা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, পরে বাচ্চাদের গালে যে হাড়টা বাঁধবে অতটা খেতে মজা লাগবে না, হাড়ের ফুটবে ওদের গালে। যার কারণে আমি আস্তে আস্তে করে মাংসটাকে থেতো করে নিচ্ছি। এতে মশলা অতি সামান্য মশলা লাগে, বেশি না, যার যার টেস্ট অনুযায়ী দিবেন। দেখুন, আমি সবগুলো পিসকেই থেতো করে নিচ্ছি। আমি এখন একটা পেঁয়াজ, একটা রসুন আর ছোট্ট একটু আদা একটু কুচি করে নিয়ে আর একটু জিরা দিব, দিয়ে আমি এটাকে মিহি করে বেটে নিই। একটা কাঁচামরিচ দিচ্ছি আর হালকা ঝালের গুঁড়া দিব, কারণ বেশি মরিচ দিলে আবার বাচ্চারা খেতে চাইবে না। একটু বেটে নিচ্ছি, দেখুন একদম মিহি করে আমি বেটে নিচ্ছি। আমার 3 বাটাতেই মিহি হয়ে গিয়েছিল। এই যে ফার্স্টের বাটা দেখুন অতটা মিহি হয় নাই, যার কারণে আমি আরও 2 বাটা দিয়ে নিয়েছি। তারপর আমি এটাতে সয়া সস দিয়ে দিব। সয়া সস, লবণ, হলুদ, যে আমি একটু ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ লবণ দিয়েছি, একটু হলুদ দিয়ে দিব। সয়া সস দিয়েছি আপনার 1/2 চা চামচের মতো দিয়ে মশলাটাকে একটু মাখিয়ে নিয়ে এবার আমি চিকেনগুলা দিয়ে দিব শিলের উপরে দিয়ে চিকেনগুলোতে মাখিয়ে নিব সবগুলো চিকেনে। আর আমি একটু লেবুর রস দিয়েছিলাম, লেবুর রস দিলে বেশ ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি, এভাবে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছি। দেখুন আমি কীভাবে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি। আমি হালকা একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি, যাতে মশলার সাথে তেলটা বেশ গায়ে লেগে থাকে।